আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম করছি আজকে নতুন একটি ভিডিওতে এবং স্বাগতম করছি আমাদের নতুন ইউটিউব চ্যানেল হোম ফুডে। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন রেসিপিটি হচ্ছে টুনা পিৎজা রেসিপি। তো প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা এবং দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 3 টেবিল স্পুন তেল। তেল দেওয়ার পর আমি ছোট একটি পাত্রে কুসুম গরম পানি ঢেলে নিচ্ছি এবং গরম পানিতে মিশিয়ে নিচ্ছি 1.5 চামচ ইস্ট মিশানো হয়ে গেলে ইস্টের যে বাটিটি আছে সেটি একটু আমরা সরিয়ে রাখবো এবং যে আটার মিশ্রণটি আছে সেটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিশাতে আমরা ভালো করে মিশাতে থাকবো যাতে আমার একটা ডো ক্রিয়েট হয় এবং মিশাতে আমরা গরম পানি ইউজ করব। গরম পানি না দিলে ওটা অবশ্যই হবে না। এটা কিন্তু কুসুম গরম পানি হতে হবে। কুসুম গরম পানি দিয়ে আমরা ভালো করে ডোটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা উপরে একটু আটা দিয়ে দিব। দেন আমরা একটু র্যাপ করে 1 ঘন্টার মতন রেখে দিব। 1 ঘন্টা পর এরকম হয়ে যাবে একটু দেখতে। দেন আমরা একটু পিৎজা প্যানে তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর আমরা যে ডোটা ছিল সেটা সুন্দর করে পিৎজার আকারে নিয়ে নিচ্ছি এবং পিৎজার উপরে যে উপকরণগুলো থাকে সেগুলো আমরা এক এক করে দিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে নিচ্ছি টমেটো সসটা ভালো করে দিয়ে নিচ্ছি। টমেটো সসটা বাসায় বানানো। দেন আমরা দিয়ে নিচ্ছি চিজটা হচ্ছে মজারেলা চিজ। এই চিজটা খুবই ভালো পিৎজার জন্য, বিশেষ করে সাধারণত এই চিজ ব্যবহার করা হয় পিৎজাতে। দেন আমরা দিয়ে নিচ্ছি মেন ইনগ্রেডিয়েন্টস টুনা ফিশ। এগুলো ক্যানে পাওয়া যায়। এগুলো আপনি বিভিন্ন ধরনের সুপার শপে পাবেন। তো এটা দিয়ে নিচ্ছি, এটা ভালো করে নিয়ে নিচ্ছি কারণ এটাই মেন ইনগ্রেডিয়েন্টস। এটা যদি না দিই তাহলে খেতে ভালো লাগবে না অবশ্যই। তো আমরা এটা দিতে দিতে 10 মিনিট আগে আমি ওভেনটি 180 ডিগ্রি সেলসিয়াসে আমি গরম করেছি ওভেনটি এবং আমরা 15 মিনিটের জন্য পিৎজাটি বেক করে নেব। পিৎজা বেক করার পর এটা এরকম হবে দেখতে, কিন্তু খেতে যে কি মজা আপনারা না খেলে বুঝবেন না। খাওয়ার পর অবশ্যই আমাকে একটা কমেন্ট এবং লাইক করে দিবেন। কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানাবেন। আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ।